নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পাঁপড় আর ছোলার ডাল, আলু, টমেটো, সয়াবিন দিয়ে একটি নিরামিষ রেসিপি আমি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। আলু, ছোলার ডাল, পাঁপড়, সয়াবিন, টমেটো দিয়ে প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। 6টি আলু, ছোট আলু, ছোট এক বাটি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, আর 2টি টমেটো, আর চার পিস ঝাল পাঁপড়, আর ছোট এক বাটি সেদ্ধ করা সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, তারপর গোটা গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর 4 ভাগের 1 ভাগ হিং পাউডার, এটি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, এটি 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এখানে আছে 5টি কাঁচা লঙ্কা আর ছোট এক পিস আদা। কাঁচা লঙ্কা পেস্টে একটু ঝাল হবে তরকারিটি। দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল, দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন 2-3 মিনিট এটি সাঁতলাবো খুব ভালো করে। সাঁতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা জিরা, গোটা মৌরি, তারপর গোটা ধনিয়া, আর অল্প একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি। খুব সুন্দর সেন্ট হবে। গোটা মশলা ভেজে তারপর পাউডার করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার 10 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারি, নিরামিষ তরকারি। আর ঝোলটা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। ঝোলটা থাকবে না, অ্যাবজর্ব করে নেবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়। আজকে আমার শরীরটা ভালো নয়, তাই কেমন যেন কথা বলছি আমি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন আমাকে। আর এরকম নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, তারপর কচুরির সাথেও ভালো লাগবে, খুব ভালো লাগবে একটু ঝাল ঝাল। আমি তাতে এই তরকারিতে চিনি আর ঘি অ্যাড করিনি, আপনারা চাইলে চিনি ঘি অ্যাড করতে পারেন। আর যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন অনুগ্রহ করে। আর আমাকে ক্ষমা করে দিবেন, আমার কথাগুলি কেমন হচ্ছে, আজকে শরীরটা ভালো নয়।